যুবদল, মহিলা দল, ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন ঢাকা 19 সাভার আশুলিয়া আয়োজিত আজকের এই আলোচনা সভা উপস্থিত আছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, উলামা দল, মহিলা দল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, কিছুক্ষণ পর মাগরিবের আযান দিবে, তাই বক্তব্য দীর্ঘায়িত করা যাচ্ছে না, সংক্ষিপ্ত করা যাচ্ছে। আজকের এই আলোচনা সভা লক্ষ্য ও উদ্দেশ্য কি এটি ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন, আমরা সবাই জানি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টি করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করা। এই 31 দফা বাস্তবায়ন আমরা কিভাবে করব? বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে এই সংসদে গিয়ে এই 31 দফা বাস্তবায়ন বিএনপি বাংলাদেশের মানুষের জন্য করতে পারবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জাতীয় অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেতে হবে, যাতে করে মানুষ ধানের শীষে ভোট দেয়। বৃদ্ধ, যুবক, ছাত্র, জনতা, শ্রমিক সকলের কাছে আমাদের যেতে হবে। যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে আমাদেরকে ভোট চাইতে হবে। এবং আপনাদেরকে একটি কথা বলতে চাই যে জাতীয়তাবাদী দল অনেক বৃহত্তর একটি দল। এখানে আমরা সাভার আশুলিয়ায় অনেকেই নমিনেশন চেয়েছি, দল একজনকে দিয়েছে, এটি স্বাভাবিক। দল সবাইকে নমিনেশন দিতে পারে না, একজনকে দিবে। আমার কথা হচ্ছে নমিনেশন আমরা এগুলো পাইনি, তো কি হয়েছে? ইনশাআল্লাহ আগামীতে আমরা পাবো। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা সবার আগে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। প্রয়োজনে বুকের তাজা রক্ত আমরা ঢেলে দিব, দলের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। দল যাকে এই আসন থেকে নমিনেশন দিয়েছে বা দিবে, তার জন্য আমরা সকলে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এই ঢাকা 19 সাভার আশুলিয়া আসন থেকে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমরা আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই সাভার আশুলিয়ার আসনটি আমরা উপহার দিব।